গরিবের কোরবানি, এক অসহায় মানুষের ত্যাগ ও আল্লাহর রহমতের গল্প। তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যে সারা বছর একটু একটু করে টাকা জমায় শুধু একটাই স্বপ্ন নিয়ে, আল্লাহর রাস্তায় একটা পশু কোরবানি দেবে? আর তারপর ঈদের আগের রাতে সেই টাকাটাও চলে যায়, থাকে শুধু খালি হাত আর দু চোখ ভরা জল। রহিম মিয়া, বয়স 50-এর কাছাকাছি, মাথায় কয়েকগুচ্ছ সাদা চুল, হাতে কড়া পড়া, বছরের পর বছর রিকশার হাতল ধরে ধরে। সে থাকে ঢাকার একটা ছোট্ট বস্তিতে। ঘরটা বলতে একটা টিনের ছাউনি। বৃষ্টি হলে ভেতরে পানি পড়ে, রোদ হলে ভেতরে আগুন জ্বলে। কিন্তু রহিম মিয়া কখনো অভিযোগ করেনি। তার পাশে আছে তার স্ত্রী হাজেরা বেগম। ছোটবেলা থেকেই দুজন একসাথে কষ্ট করে আসছে। হাজেরা মানুষের বাড়িতে কাজ করে, রহিম রিকশা চালায়। দুইজনে মিলে 3টা ছেলে মেয়ে মানুষ করেছে। বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে, মেজো ছেলে গার্মেন্টসে কাজ করে, ছোট মেয়েটা এখনো স্কুলে পড়ে। এই পরিবারটার কাছে বিলাসিতা বলে কোনো শব্দ নেই। তবুও একটা জিনিস আছে এই ঘরে, ঈমান। রহিম মিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, কখনো মিস করে না। যতই ক্লান্ত থাকুক, যতই শরীর ভেঙে পড়ুক, আজান শুনলেই উঠে পড়ে। এই মানুষটার একটাই স্বপ্ন ছিল, জীবনে একবার অন্তত নিজের হাতে কোরবানি দেবে। 3 বছর আগের কথা। রহিম মিয়া একদিন বাজার থেকে ফিরছিল। পথে দেখল একটা পাড়ায় কোরবানির গরু জবাই হচ্ছে। মানুষজন আনন্দে মেতে আছে, ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করছে। সে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বুকের ভেতর একটা অদ্ভুত টান অনুভব করল। বাড়ি ফিরে সেদিন রাতে হাজেরাকে বলল, হাজেরা, আমি চাই আমিও একদিন কুরবানি দিতে পারি, নিজের হাতে, আল্লাহর সন্তুষ্টির জন্য। হাজেরা একটু চুপ করে রইল, তারপর বলল, টাকা কই পাবা? রহিম বলল, জমাবো, রোজ একটু একটু করে জমাবো। সেদিন থেকে শুরু হলো। রহিম মিয়া একটা পুরনো কৌটা বের করল, মরচে ধরা একটা টিনের কৌটা। সেটাকে সে রাখল বিছানার নিচে। রোজ রাতে রিকশা থেকে ফিরে যা কামাই হতো তার থেকে 10 টাকা, 20 টাকা, কখনো 50 টাকা সেই কৌটায় রেখে দিত। বৃষ্টির দিনে যখন কামাই কম হতো তখনও 5 টাকা হলেও রাখত। ছেলে একদিন দেখে ফেলল, বলল, আব্বা, এই টাকা দিয়া কি করবা? রহিম মৃদু হেসে বলল, কুরবানি দেব বাজান, ইনশাল্লাহ। ছেলে বলল, আব্বা, এই টাকায় হবে? রহিম বলল, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা থাকলে সব হয়। এভাবে কেটে গেল 1 বছর, 2 বছর। কৌটার ভেতর টাকা বাড়তে লাগলো। রহিমের বুকের ভেতর স্বপ্নটাও বাড়তে লাগলো। 3য় বছরের মাঝামাঝিতে সে গুনে দেখল 12,000 টাকা জমে গেছে। ছাগল কিনতে পারবে, একটা ছোট ছাগল। সে খুশিতে হাজেরাকে ডাকল, বলল, হাজেরা, হয়ে গেছে, টাকা হয়ে গেছে। হাজেরার চোখে পানি এসে গেল। সেদিন রাতে রহিম অনেকক্ষণ শুয়ে শুয়ে ভাবল, আল্লাহর কাছে মনে মনে বলল, ইয়া আল্লাহ, এই ত্যাগটা কবুল কইর। আমি গরিব মানুষ, অনেক কষ্ট করি জমাইছি, তুমি কবুল কইর আল্লাহ। ঈদের আর মাত্র 15 দিন বাকি। রহিম মিয়া মনে মনে হিসাব করে রাখছিল কোন হাট থেকে ছাগল কিনবে, কোন দিন যাবে। কিন্তু জীবন মানে তো শুধু পরিকল্পনা না, জীবন মানে হঠাৎ ঝড়। সেই রাতে ঘরে ফিরে দেখল হাজেরা মেঝেতে পড়ে আছে, জ্বরে শরীর পুড়ছে। রহিম ছুটে গেল, হাজেরা, হাজেরা, কি হইছে তোমার? হাজেরা কোনো মতে বলল, সন্ধ্যা থেকে মাথা ঘুরাচ্ছে, শরীর জ্বলতেছে। রাতেই ডাক্তার ডাকা হলো। ডাক্তার দেখে বললেন, টাইফয়েড, হাসপাতালে নিতে হবে। রহিম মিয়ার পায়ের নিচে মাটি সরে গেল। হাসপাতাল মানে টাকা, অনেক টাকা। সে মেজো ছেলেকে ডাকল। ছেলে বলল, আব্বা, আমার কাছে 3,000 আছে। বড় মেয়ে ফোনে বলল, আব্বা, আমার জামাই এই মাসে বেতন পায়নি, হাতে কিছু নাই। রহিম চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বিছানার নিচে গেল,
সেই কৌটাটা বের করল। কাঁপা হাতে কৌটার মুখ খুলল। ভেতরে ৩ বছরের স্বপ্ন, ৩ বছরের কষ্ট, ৩ বছরের ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা। সে একবার তাকালো কৌটার দিকে, তারপর চোখ বন্ধ করল। একটু পরে উঠে দাঁড়ালো, ছেলের হাতে কৌটাটা দিয়ে বলল, যা, তোর মাকে হাসপাতালে নিয়ে যা। ছেলে অবাক হয়ে তাকালো। আব্বা, এটা তোমার কোরবানির টাকা? রহিম শুধু বলল, তোর মা আমার জীবন, যা। ছেলে চলে গেল। রহিম মিয়া একা ঘরে বসে রইল। চারদিকে অন্ধকার, কৌটাটা খালি, স্বপ্নটাও এখন শূন্য। সে দুহাত তুলল। ইয়া আল্লাহ, তুমি তো জানো আমার নিয়াত কি ছিল, তুমি তো জানো কতটা কষ্টে জমাইছিলাম, কিন্তু তোমার বান্দার মা অসুস্থ, আমি দিয়ে দিলাম আল্লাহ, তুমি কবুল কইরো। হাসপাতালে 5 দিন রহিম রোজ যেত, রাতে ফিরে আসত, ঘরে একা বসে থাকত। একদিন রাতে পাড়ার মসজিদ থেকে মাইকে ভেসে এলো, কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে, হাটে আসুন। রহিম মিয়া জানালার কাছে দাঁড়ালো। দূরে একটা বড় গরুর ডাক শুনতে পেল। বুকের ভেতর একটা চিনচিনে ব্যথা উঠল। সে জানালাটা বন্ধ করে দিল। পরদিন হাসপাতালে গিয়ে হাজেরার পাশে বসল। হাজেরা একটু ভালো ছিল সেদিন, চোখ খুলে তাকালো, বলল, রহিম, আমার জন্য তোমার কোরবানির টাকা? রহিম হাত ধরল তার, বলল, চুপ করো, ও সব কথা বইল না, তুমি ভালো হও, তুমি ভালো থাকলেই আমার সব। হাজেরার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। রহিম মুখ ফিরিয়ে নিল। সেও কাঁদছিল, কিন্তু দেখাতে চায়নি। ঈদের আগের রাত, হাজেরা বাড়ি ফিরে এসেছে। শরীর এখনো দুর্বল, কিন্তু বিপদ কেটেছে। রহিম মিয়া সেই রাতে অনেকক্ষণ জেগে বসে রইল। মাথার ভেতর ঘুরতে লাগল, কুরবানি দিতে পারলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় ত্যাগ করেছিলেন, আমি কি করলাম? তারপর মনে পড়ল, না, আমিও তো ত্যাগ করেছি। 3 বছরের স্বপ্ন ছেড়েছি, 3 বছরের কষ্টের টাকা ছেড়েছি। আল্লাহ কি এটা দেখেননি? সে আবার দুহাত তুলল, আস্তে আস্তে বলল, আল্লাহ, আমি জানি না তুমি কবুল করবা কিনা, আমি জানি না এটা কোরবানি হয়েছে কিনা, কিন্তু আমি সৎ নিয়তে দিয়েছিলাম, তোমার কাছে পৌঁছে দিলাম সব, তুমি সবচেয়ে ভালো জানো। ঈদের দিন সকাল, রহিম মিয়া ঈদের নামাজে গেল। মনটা ভারী, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। নামাজ শেষে ফেরার পথে পাড়ার মাতব্বর আমজাদ সাহেব ডাকলেন, রহিম মিয়া, একটু থামো। রহিম থামল। আমজাদ সাহেব বললেন, শুনলাম তোমার স্ত্রী অসুস্থ ছিল, কোরবানি দিতে পারোনি। রহিম একটু মাথা নোয়ালো, বলল, জি, কিন্তু আল্লাহর ইচ্ছা, অভিযোগ নাই। আমজাদ সাহেব একটু থামলেন, তারপর বললেন, রহিম মিয়া, আমি এবছর 2টো গরু দিয়েছি, একটা আমার পরিবারের তরফ থেকে, আর একটা তোমার নামে দিয়েছি। রহিম চমকে উঠল, কি? আমজাদ সাহেব বললেন, হ্যাঁ, তুমি গত 3 বছর কিভাবে টাকা জমাচ্ছিলে পাড়ার সবাই জানে, তোমার ছেলে বলেছে তোমার কথা। রহিম মিয়া, এই পাড়ায় তোমার মতো খাঁটি মানুষ আর নাই, তোমার নামে কোরবানি হয়েছে, আল্লাহ কবুল করুন। রহিম মিয়া সেখানেই দাঁড়িয়ে কাঁদতে শুরু করল। কান্নাটা সে আটকাতে পারল না। মাথা নামিয়ে হাতের উল্টো পিঠে চোখ মুছল, কিন্তু চোখ থেমে থাকল না। সে শুধু আস্তে আস্তে বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি দেখেছ আল্লাহ, তুমি দেখেছ। বাড়ি ফিরে হাজেরাকে বলল। হাজেরা প্রথমে কিছু বলল না, শুধু 2 হাত তুলে মোনাজাত করল। তারপর বলল, রহিম, আল্লাহ কাউকে ফেরত দেন না। যে মনে মনে ত্যাগ করে সে তো আসলেই কোরবানি দিয়ে দিয়েছে। রহিম হাজেরার দিকে তাকালো, বুকের ভেতর একটা উষ্ণতা অনুভব করল।
যে উষ্ণতার নাম শান্তি। একবার ভাবো তো, আমরা যখন কোরবানি দিই, আমরা আসলে কি করি? শুধু কি একটা পশু জবাই করি? না, আমরা আমাদের নফসকে জবাই করি, আমাদের অহংকারকে জবাই করি, আমাদের লোভকে, আমাদের মোহকে জবাই করি। আল্লাহ বলেছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থ, আল্লাহর কাছে পৌঁছায় না পশুর গোশত, না তার রক্ত, বরং পৌঁছায় তোমার তাকওয়া, তোমার নিয়ত, তোমার ত্যাগের সততা।